সমস্যা বাংলাদেশে এটাই, আজহারিরা এখন আর বাইরে রাখতে পারতেছে না। নাহলে আর কি সমস্যা? সমস্যা এটাই, মামুনুল হকের মতো আলেমকে এখন আর বন্দি করে রাখা যাচ্ছে না। সমস্যা একটাই, জসিমউদ্দিন রহমানের মতো আলেমকে বন্দিশালায় রাখতে পারছে না। বাংলাদেশে বর্তমানে কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, সাদাবাজেরা শান্তিতে সাদা নিতে পারতেছে না। বাংলাদেশে কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, যারা কথায় কথায় মাহফিল বন্ধ করতো তারা এখন বন্ধ করতে আসতে সাহস পাচ্ছে না। ধর্ম ব্যবসায়ী মূলত তারা, যারা নির্বাচনে দাঁড়াইয়া বাইতুল মোকাররম থেকে নতুন টুপি পইরা পাঞ্জাবি পইরা মানুষের সামনে দেখায় আমি মুসল্লি, তারা হইল ধর্ম ব্যবসায়ী। আমরা হইলাম ধর্মীয় আলোচক, আমরা হইলাম ধর্মীয় নেতা, আমাদের কাজ হইল ধর্ম প্রচার করা। প্রশ্ন লেখছে, দেশের ধর্ম স্থিতিতে আমাদের করণীয় কি? দেশে কি সমস্যা? দেশে বর্তমানে সমস্যাটা কি বলেন? এই বছর একটা মাহফিলও বন্ধ হয় নাই, এটাই সমস্যা। হ্যাঁ, সমস্যাটা কি বলেন? সমস্যাটা কি বলেন? দেশে কোনো সমস্যা নাই। বাঙ্গাসুরা নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা আমার রাজনৈতিক, আমি কোনো রাজনৈতিক নেতা না। রাজনৈতিক নেতারা কত কথাই কত রকমে বলে, আপনি যদি তারা পেজ দিয়ে ধরেন হেতে কবে এটা আমার রাজনৈতিক বক্তব্য, কিন্তু আমরা তো রাজনৈতিক বক্তব্য দিই না, আমরা যে ধর্মের ইসলামের বক্তব্য। বলেন আমরা কিসের বক্তৃতা দেই? দেশে এখন কোনো সমস্যা নেই, সমস্যা দেশে একটাই, ভারত আমাদেরকে গোলাম বানাইতে পারতেছে না। বাংলাদেশে বর্তমানে কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, সাদাবাজেরা শান্তিতে সাদা নিতে পারতেছে না। বাংলাদেশে কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, যারা কথায় কথায় মাহফিল বন্ধ করতো তারা এখন বন্ধ করতে আসতে সাহস পাচ্ছে না। আর কি সমস্যা? আর কি সমস্যা? সমস্যা, হ্যাঁ সমস্যা। দেখছেন না 6 তালা মাটির নিচে পাওয়া গেছে? আপনি মোছে তেল দেন মিয়া। আমরা কোনো রাজনৈতিক দলের দালালি করি না, কিন্তু কথা একটাই, ভারতের কোনো দালালি বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এটা আমার স্বাধীন সার্বভৌমত্বের দেশ। বাংলাদেশে ভারতের চাইতে অনেক বড় বড় মেধা বাংলাদেশে এখনো আছে। কোন দিক দিয়ে আপনি ভারতকে আমাদের সাথে মিলাবেন বলেন? আমার দেশে বড় বড় ডাক্তার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, আসেনি? বাংলাদেশের সন্তান নাসার মতো জায়গায় বিজ্ঞানী হিসাবে আছে, আপনার খবর নাই। বিভিন্ন ভার্সিটি, পৃথিবীর বড় বড় এমন কোন ভার্সিটি পাবেন না যেই ভার্সিটিতে বাংলাদেশের মেধাবী শিক্ষক নাই। আমার দেশ 100% স্যানিটেশন। আমরা বাথরুম করি একেবারে এমন জায়গায় যেন পরিবেশ দূষিত না হয়, আর ভারতে এখনো 30 কোটি মানুষ খালের পারে কাম করে। সমস্যা এগুলা, বাংলাদেশে আর কোনো কি নাই? এ সমস্যা এডি, সমস্যা বাংলাদেশে এটাই, আজহারিরা এখন আর বাইরে রাখতে পারতেছে না। নাহলে আর কি সমস্যা? সমস্যা এটাই, মামুনুল হকের মতো আলেমকে এখন আর বন্দি করে রাখা যাচ্ছে না। সমস্যা একটাই, জসিমউদ্দিন রহমানের মতো আলেমকে বন্দিশালায় রাখতে পারছে না। নাহলে এখানে আর কোনো সমস্যা নেই। মৃত্যু ব্যক্তির জন্য 4 দিন অথবা 40 পালন করা যাবে কি না? দেখেন, মৃত ব্যক্তির জন্য খাবার দাবারের আয়োজনটা কেন করবেন আপনি? মানে এটা রিজনটা কি? কোনো কারণ তো থাকতে হবে। হ্যাঁ, আপনি বলবেন যে মোল্লা ভাই মানুষ খাওয়াইলে সওয়াব হয়, তো মানুষ যদি খাওয়াই তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আমার আব্বা আম্মা দাদা দাদিকে মাফ করে দিবে। আমি আপনার সাথে একমত, কিন্তু বলেন তো মানুষ আপনি খাওয়াইবেন, এই যে নিয়ত করলেন, নিয়তের খানা মানে সৎকার খানা। বলেন নিয়তের খানা মানে কি? নিয়ত মানে মান্নত না? তো মান্নতের খানাটা কি খানা? তো সৎকার খানা বড় লোকেরা খাইব না গরিবরা খাইব? কত গরিব? যারা জাকাত খাইতে পারে, যারা কি খাইতে পারে, গরিব মিসকিন ফকির, তারাই তো খাইব নাকি? কিন্তু আপনারা যে জেফত 4 দিনে 40 করেন, এডি কি ফকির মিসকিনরা খায় না এলাকার সর্দার মাতাব্বর চেয়ারম্যান মেম্বার আর হুজুররা খায়? বড় লোকরা খায় না? তাইলে কি আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি?
আপনি 60 দিনে 40 একেবারে নির্দিষ্ট করে খাওয়াইতে হবে কেন? আর যদি খাওয়াইতে হয় তাহলে আপনি গরিবরে খাওয়ান না কেন? আপনি তো মোল্লা নাজিমরে ফোন দিতেছেন যে মোল্লা নাজিম গাড়ি দিয়ে চলে, যে হুজুর আইয়েন একটু দোয়া করে দিয়ে যান, আমার আব্বার জন্য জিয়াফত করছি। তা আমার জন্য জিয়াফত খাওয়ান জায়েজ আসেনি? আমি তো আলহামদুলিল্লাহ, আমি তো সচ্ছল মানুষ, আমার তো তৌফিক আছে, আমি তো সচ্ছল, আমি জাকাত দেই, আর আপনি আমার জাকাত খাওয়ানোর লিগে দাওয়াত দিচ্ছেন। কত বড় জুলুম করলেন আপনি, নিজে কি করলেন? এবার শোনেন হাদিস। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা আম্মা কবরে, আমি কি করব? রাসূল বলছেন 2টা কাজ করবা। নাম্বার 1, দান সদাকা করবা। রাসূল বললেন, সন্তান যখন মৃত মা বাবার জন্য দান করে সাথে সাথে কবর আযাব মাফ হয়ে যায়। কথা রেকর্ড হয়, বাংলাদেশে যত আলেম আছে আপনি জিজ্ঞেস করবেন এই হাদিস, এটাই সত্য। রাসূল বললেন, যখনই সন্তান মা বাপের জন্য দান করে সাথে সাথে আব্বা আম্মার কবর আযাব মাফ হয়ে যায়। নাম্বার 2, রাসূল বলেন মা বাপের জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি করে মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শবে বরাতের স্পেশাল আমল কি? ওই যে বলে ফেললাম, তাওবা করবেন, কোরআন পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ক্ষমা না চাইলেও ক্ষমা করবে যদি আপনি শিরিক না করেন। মনে আছে তো? শবে বরাতের রাত্রে এমনি আল্লাহ মাফ করে দিবে, তোবা টোবা না করলেও করবে, করলেও করবে। শুধু যারা পরের হক নষ্ট করে না, মানুষের উপরে জুলুম অত্যাচার করে না, যারা শিরিক করে না, বেদাত করে না, আল্লাহ এমনিতেই বান্দাগুলাকে মাফ করে দিবে। যারা মানুষের উপরে অপবাদ দেয় না, মিথ্যা প্রচার করে না, গীবত করে না, আল্লাহ তাদেরকে এমনিই কি করবে? আল্লাহ বলবে যা মাফ করে দিলাম। আর সেটা কত? ওই যে ওই গোত্রের, বনি কালবের গোত্রে কি ছাগলের পাল ছিল, ওই ছাগলের পালের গায়ের মধ্যে যত পশমা ছিল এই পরিমাণ রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ সেদিন মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। অনেকে বলে আলেমরা ধর্ম ব্যবসা করে, এই কথার ভিত্তি কি? আলেমরা ধর্ম ব্যবসা তো করেই, কি ব্যবসাটা আলেমরা ধর্ম দিয়ে করছে বলেন তো? আলেমরা আপনাদের থেকে টাকা নিয়ে মাদ্রাসা করছে বলেই বাংলাদেশে হাজার হাজার হাফেজ তৈরি হয়েছে, যারা সারা পৃথিবীতে প্রতি বছর একবার করে ফার্স্ট হয় নাকি? আচ্ছা, বাংলাদেশের কোনো আলেম, আপনারা একেবারে আমার কথাকে মানতে হবে এরকম না, বলেন তো বাংলাদেশের কোনো আলেম টাকা কামাই কইরা, ওয়াজ মাহফিল কইরা একটা গার্মেন্টস দিছে, একটা ডুপ্লেক্স বাড়ি করছে, এরকম একটা প্রমাণও কি আপনারা দিতে পারবেন? কিন্তু তারা কি বানাইছে? মসজিদ, মাদ্রাসা। বলেন কি বানাইছে? তারা কি সিনেমা হল বানাইছে? আচ্ছা, বাংলাদেশের কোন আলেমের টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানাইছে একটা ঘটনাও কি বলতে পারবেন? আচ্ছা বলেন, বাংলাদেশের কোন আলেম সুইস ব্যাংকে টাকা রাখছে আজ পর্যন্ত শুনছেন? ভবিষ্যতে কি শুনবেন? চোরের মার, বলেন চোরের মার। এই যে জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কাজ চলে, এই যা দেখছেন তারা সাক্ষী আছে, 1 টাকাও এ পর্যন্ত আমি কারো কাছ থেকে নেই নাই। সবগুলো আমি মোল্লা নাজিমের পকেটের টাকা। জিজ্ঞেস করেন, আমার পকেটের টাকা। আপনাদের কাছে কোনোদিন চাপ দিছি? আমি বলছি আপনারা দিলে নেব, না দিলে আমার কোনো কি নাই। আমি মোল্লা নাজিমের পকেটের টাকা, রাত্রে ওয়াজ করি, সকালে আইনা মিস্ত্রির বিল দিতেছি, সিমেন্ট কিনার টাকা দিতেছি, রড কিনার টাকা দিতেছি। আলহামদুলিল্লাহ। আমরা ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা নির্বাচনে দাঁড়াইয়া বাইতুল মোকাররম থেকে নতুন টুপি পইরা, পাঞ্জাবি পইরা মানুষের সামনে দেখায় আমি মুসল্লি, তারা হইল ধর্ম ব্যবসায়ী। আমরা হইলাম ধর্মীয় আলোচক, আমরা হইলাম ধর্মীয় নেতা, আমাদের কাজ হইল ধর্ম প্রচার করা। আমি ধর্ম ব্যবসায়ী, মোল্লারা ধর্ম ব্যবসায়ী হবে কি জন্য? বাংলাদেশে যত আলেম আছে সমস্ত আলেমদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আর এগুলার কারণে বাংলাদেশের যুবকরা এখন ইসলাম বুঝতে শিখছে। শায়েখ আহমদুল্লাহর কথা বলেন তো, তার পরিশ্রম আছে না? উনি কি গার্মেন্টস বানাইছে নাকি? উনি পারতো না বানাইলে? কি বলতেছে এগুলা? আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে, আমরা বলি আমিন। জামাতে 1 রাকাত পাই নাই, ইমাম সালাম ফিরানোর পর 1 রাকাতের পরিবর্তে ভুলে 2 রাকাত নামাজ পড়লে সহু সেজদা
দিলে হবে নাকি পুনরায় নামাজ আদায়? নামাজ বেশি হইলে কোনো সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়। কম হইলে এটা সহু সেজদা দিলে হবে। তবে রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল সেজদায় সাহু আমরা কখন দিব? রাসূল বলে, নামাজে যদি কম বেশি করো তাহলে তোমরা কি করবা? সেজদায় সাহু দিবা, আপনার নামাজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলি, শুনেন, এটা হলো ইসলামের মধ্যে কঠিন কিছু নাই। ইসলাম হলো সবচেয়ে সহজ। ইসলাম আপনাকে কোথাও আটকাবে না। আপনি যেখানে আটকাবেন, ইসলাম আপনারা এখান থেকে পার করার জন্য ইসলাম আইছে। ইসলামকে আটকাইতে আইছে না, মুক্তি করার জন্য আসছে। এটা মনে রাখবেন। আমরা মোল্লাদের মধ্যে কিছু মোল্লারা আপনাদেরকে আটকায়, কিন্তু আল্লাহ আটকায় নাই। আল্লাহ বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। তোমাদের কষ্ট হবে, তোমরা কষ্ট পাবা, তোমাদের করতে অসাধ্য হবে, এরকম কিচ্ছু আমি শরীয়তে তোমাদের উপরে চাপাই নাই। সুবহানাল্লাহ বাইজে কই। তাহলে ইসলামকে আটকাইতে আইছে না মুক্তি করতে আইছে? আর আটকাই হইলাম আমার মতো কিছু মোল্লারা মাসালা না জানার কারণে আপনাদেরকে আটকাই দিই। আপনারা বলি আমি নামাজ হয় নাই, এটি ফাও কথা। হয় নাই কোনো শব্দ নাই, হওয়া এটা কবুল করার তিনি করবেন। তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহিম। আমাদের স্বপ্ন, আমাদের ঠিকানা কুমিল্লা জামিয়া দারুল হুদা। নামটা জানেন তো আপনারা? বলেন তো নামটা কি? একটা ভুল করেন, অনেকে কয় দারুল হুদা কমপ্লেক্স, না, এটা কুমিল্লা জামিয়া। বলেন, কাজ চলতেছে না চলে না? চলে। আচ্ছা, এখানে যারা আছেন জুমুরের, কাজটা দেখতে গেছেন কে কে? একটু হাত তোলেন। যারা গেছেন মাঠে কাজ চলা অবস্থায় হাত তোলেন। আর একটু উঁচা করে তোলেন। এবার হাত নামান। যারা যান নাই এ পর্যন্ত একবারও, তারা হাত তোলেন। হাত তোলেন। যারা একবারও যান নাই, উপরে আরো উঁচা করে হাত তোলেন। এ হাত উপরে থাকবে 10 সেকেন্ডের জন্য। কেন যান নাই বলেন তো? কেন যান নাই? হাত নামান। যাওয়া দরকার আছিল? তাইলে এই সপ্তাহ থেকে আমরা অন্তত একবার যেন, বলে না তো, একবার যেন যাই। রাজি আছি তো? না গেলে মায়া লাগবে। আমি যদি সিলেট দিনাজপুর ঘুরে আইসা এখানে আসতে পারি চোখে ঘুম নিয়া, ওই দিন তো সারা রাত আমরা ঘুমাই নাই। সিলেট কোথায় ছাতকে মাহফিল করে তারপরের দিন আবার আমি আসছি। যে মুস্তাক ভাই তারা, আমাদের কাশেম ভাই তারা সাক্ষী আছে, কবির ভাই সহ। এখানে যাওয়ার দরকার আছে না? আছে। সবাই যাবেন। শোনেন, স্বপ্ন আমরা দেখি, বাস্তবায়ন করে কে? আমি তো স্বপ্নে দেখি এখানে আনকমন কিছু হবে ইনশাল্লাহ। আপনি অপেক্ষা করেন, যদি আমি বেঁচে থাকি আনকমন কিছু হবে। মাথা উঁচু করে বাঁচার জন্য যে সমস্ত আলেম হওয়া দরকার, আমরা এমন আলেম তৈরি করার প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং আপনাদের আমার প্রতি আস্থা আছে তো? থাকলে যারা যান নাই আজকেই যাইয়া দেখে আসবেন কাজ কদ্দুর হয়েছে। আমি আগামী জুমাতে আবার জিজ্ঞেস করব কে কে গেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র এখানে ভর্তি করা হবে না। এখানে ভর্তি করার আগে মা বাপের ইন্টারভিউ আগে নেমো, এরপরে বাচ্চাদের ইন্টারভিউ। আপনি মনে রাখবেন, আমার 3 জন ছাত্র পড়াবো। কয়জন? কিন্তু আমার কোনো কিনে আপত্তি নাই, কিন্তু ভালো জিনিস তৈরি করতে চাই। এই জন্য আগে মা বাপ ইন্টারভিউ দিবে, এরপরে বাচ্চা ভর্তি হবে, এর আগে না। বুঝছেন তো আমি কি বুঝাইতে চাইছি? সব কথাকে প্রকাশ করা লাগে? লাগে না। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আপনি এখানে হাজার হাজার ছাত্র দেখবেন না, কিন্তু যেই কয়টা দেখবেন 5 বছর পরে বুঝবেন যে হ্যাঁ, এনে কিছু আছে। আমার ইনশাল্লাহ এটা আমার জীবনের স্বপ্ন। আমার কোনো আল্লাহ, আমার কোনো চাওয়াকে আল্লাহ কমতি রাখে নাই। এখন শেষ স্বপ্ন আমার কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স। আমাকে অনেকে অফার করছে, অনেক জায়গায় জায়গা দিয়ে দিবে, আমি রাজি হই নাই। আমি বলছি না, যেহেতু জুমুরে কথা দিছি, জুমুরি আমি এটা করব। তো এই প্রতিষ্ঠান কি আমার না আপনাদের? কথা আসতে কয়। আপনি যদি মনে মনে ভাবেন যে মোল্লা ভাই তো ঘোষণা দিছে এখানে কোনো কমিটি নাই, কেন কমিটি থাকবে? আপনাদের সবার প্রতিষ্ঠান, এটা কমিটি দরকার কি?
এখানে সভাপতি সেক্রেটারি দরকার আছে? এ মুরব্বীরা আছে, যখন কোনো অনুষ্ঠান হবে একজনকে আমরা অনুষ্ঠানের মধ্যে সভাপতি বানাই দেব, উনি অনুষ্ঠানের সভাপতি হবে। কিন্তু মাদ্রাসার মধ্যে কমিটি সর্দারের কোনো দরকার নাই, এটা কার ঘর? এনে রাসূলুল্লাহর হাদিস কোরআন, আল্লাহর কোরআন পড়ানো হবে, এত কমিটি টমিটি দরকার কি? দরকার আছে? কোনো দরকার নাই। এটা আপনারা সবাই মালিক, জুমুরে যা আছেন, যত লোক আছেন সবাই এটার মালিক। কথা বুঝাইতে পারিনি? সবার অধিকার সমান, বলেন সবার অধিকার সমান। তাহলে আগামী জুমাতে আবার জিজ্ঞেস করলাম কে কে গেছেন।